এ মুসলমান ভাইরা, এই কোরআনের জন্য বিশ্বের মুসলমানের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই কোরআনের জন্য শহীদ হয়েছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? এই যারা সাঈদী সাহেবকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, ওই নাস্তিক আর স্বৈরাচারদেরকে ধরে নিয়েছে, বাংলার পার্লামেন্টে ফাঁসি দিতে হবে। রাজি আছেন কারা কারা? ধরা তোমাকে দেখে না। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, সেই কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন, কথা বলেন। কিয়ামত পর্যন্ত থাকবে। কোন এমপি, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন পৃথিবীর জমিনের সরকার এই কোরআনকে নির্মূল করতে পারবে না। যারা অতীতে আলেমদের সাথে জুলুম করেছে, যারা অন্যায় করেছে, এই আলেমদেরকে যারা হত্যা করেছে, তাদের পৃথিবীর জমিনে ক্ষমতাচ্যুত হয়ে গেছে। এটাই বাস্তবতা। কথা কর ঠিক না বেঠিক? যারা বলেছিল 41 সাল, আল্লাহ বলেছে ক্ষমতা কি তোর বাবার? ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলতে হবে ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বলছেন সকল ক্ষমতা তছনছ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত অটল থাকবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এটা কার কথা? আওয়াজ দেবেন কার কথা? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলেন পারে? যারা এই যে আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারের একজন মালিক আছে, তার নাম সেই আল্লাহর সাথে যে নাস্তিকের বাচ্চারা দেবে পাল্লা, একটারও থাকবে না কাল্লা। কথা কোন ঠিক না বেঠিক? থাকবে? থাকবে না। ক্ষমতা চ্যুত হয়ে গেছে। কি লাভ হলো এই চেয়ারের সাথে বেয়াদবি করে? কথা বলেন, লাভ হয়েছে? তারা আজকে বাংলার জমিন থেকে ইন্ডিয়া পালাইছে। পালাইছে না? পালাইছে বুবু পালাইছে। কথা কর। পালাইছে বুবু পালাইছে। আরে কাউকে কিছু না বলে মোদির কাছে গেছে চলে। কাউকে কিছু না বলে মোদির কাছে গেছে চলে। সে নাকি ভাই চালাইছে। পালাইছে বুবু পালাইছে। পালাইছে হাসিনা পালাইছে। আলোচনা গরম হবে না নরম? কথা কর। সবাই জবান ছেড়ে দিয়ে, কণ্ঠটা ছেড়ে দিয়ে সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। وقال تعالى قال سيد رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بالها حفظت فروجها. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা এমন একজন নবীর প্রতি দরুদ ইব্রাহিম পড়ব, তারপরে আর কোনদিন পৃথিবীর জমিনে নবী আসবে? আসবে? সবাই কণ্ঠটা ছেড়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ছেলেরা বসো। এই বক্করের বাপ,
বসো। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কষ্ট লাগে? আপনারা বেজার হবেন? খুশি হবেন? কার জন্য খুশি হবেন? হাত তুলে দেখেন তো, আল্লাহকে দেখেন, দেখেন একটু থাকি দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। যারা জানেন আমার সাথে বলার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। এই ভালো লাগার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করতেও পারে। কথা বলেন, কথা বলেন। এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করে ধন্য করলেন আমার প্রিয় বন্ধু, সেই ভারত থেকে আগত প্রাণ প্রিয় আমার বড় ভাই কলিজার টুকরা মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক সুন্দর আলোচনা করেছেন। আমরা তার জন্য দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করবেন, আমিন। সেই সাথে আমার প্রিয় বন্ধু, তিনি বগুড়া থেকে আমার জন্য মহব্বতে ভালোবাসায় এসেছেন, শাহ অলিউল্লাহ সিদ্দিকী সাহেব। তিনি খুব ভালো একজন আলেম, মুহাদ্দিস, মুফাসসির। ইনশাআল্লাহ তিনিও শেষে একটু দোয়া করবে আপনাদের জন্য, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আলেমদেরকে সম্মান করলে, মহব্বত করলে আপনাদের সম্মান বাড়াইয়া দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? যারা জানেন বলেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি। সবাই আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। আল্লাহু আকবার বলেন। তিনি কি কাঁপে নাই ভাই? কাঁপে নাই? কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন, ঠিক কিনা জোরে বলেন? জুলুম করে নাই? 13 দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। আল্লাহু আকবার। তুমি যে ছিলে মোদের নয়ন মনে, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। তার সাথে কি আমাদের দেখা হবে ভাই? দেখা হবে। আপনার আমলনামা, আমার আমলনামা যদি ভালো হয়, দেখা হবে কোথায়? দেখা হবে কোথায়? জান্নাতে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, আমিন বলেন। শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা জেলার অন্তর্গত চর উলুপাড়া জামে মসজিদ কাটাবাড়ি গোবিন্দগঞ্জ মাহফিল কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী উলুপাড়া, আমরা তার জন্য দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমি আপনাদের জন্য প্রাণ করে মহান কাবার মালিকের কাছে দোয়া করি যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের ময়দানে কবুল করেছেন এবং মুসলমান হিসেবে সম্মান দিয়েছেন। আমরা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তিনারে হাবিব বিশ্ব নেতা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য রাসূলের হাদিস থেকে ছোট্ট একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
বলেন না রে ভাই ইনশা আমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, প্লিজ লুক এট মি, আমাদেরকে খেয়াল করেন, গভীরভাবে তাকিয়ে দেখেন। আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে না ভাই? আপনারা কি যারা বাসা থেকে আসছেন মাহফিলে, এখান থেকে বাসায় ফিরে যাবেন কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তো ভাইজান, দুনিয়ার জমিনে আমরা কতদিন বাঁচবো? আমরা নিজেকে এখন পরিবর্তন করি। আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে তাফসীর করে দিয়ে সুন্দর করে মানুষদেরকে পরামর্শ দিয়েছেন। ও বিশ্বের মুসলমানেরা, তোমরা যত অন্যায়, যত খারাপি কাজ তোমরা করেছো, তোমরা একমাত্র আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এবার আসুন, পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন, কে? হেফাজত করার দায়িত্ব কার হাতে? সংরক্ষণ করার দায়িত্ব কার হাতে? সে আল্লাহ কি এখনো আছে? কতদিন পর্যন্ত থাকবে? কতদিন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। তার ক্ষমতার কোনো ক্ষয়, মানুষের ক্ষমতার ক্ষয় আছে, তার ক্ষমতার ক্ষয় নাই। এবার তাকান গভীর ভাবে, এতদিন যারা ছিল চেয়ারে তারা ছিল গিয়ারে, কথা কর, এখন তারা জিরো। কোরআনের ময়দানের আলেমরা হচ্ছে আজকে হিরো, কথা কর ঠিক কিনা? বাহাদুরি করে টেকা যায় না, ক্ষমতার জোরে চেয়ারে বসে থাকা যায় না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে চাই সম্মান দেই, যাকে চাই বেইজ্জতি করি, লাঞ্ছিত করি, অপমানিত করি। সব পাওয়ার আমার আল্লাহর। কথা বলেন, কথা বলেন, কার কথা? কার কথা? এই সরকার প্রায় 17টা বছর রাজত্ব করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে। এই আলেমদেরকে ধরে ধরে এমন একটা ঘর বানালো, সেই ঘরের নাম হচ্ছে আয়নাঘর। কথা বলেন, কথা বলেন। টেনশনের কারণ নাই বুবু। আপনি যে দেশেই থাকেন না কেন, আপনাকে ধরে নিয়েছে বিশ্বের মুসলমানেরা, আপনাকে সেই জায়গায় ঢোকানো হবে এবং বিচার করবেই ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন তো ভাই? রাজি আছেন? বিচার করার জন্য রাজি আছেন? যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে, যাকে 16 পয়েন্টিংয়ের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, এই নাস্তিকের বিচার বাংলার জমিনে হবে। রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে দেখে দেন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আপনাদের চেয়ে মনে হচ্ছে এই মাজলুম, এই ব্যক্তির মনের মধ্যে উত্তেজিত আছে, কথা কোন ঠিক না ঠিক? এটা অন্তর থেকে ঘৃণা, ওই ব্যক্তির জন্য অন্তর থেকে ঘৃণা। এমন জুলুম নির্যাতন করে গিয়েছে, এটা অন্তর থেকে একটা বদদোয়া, কথা বলেন। কিন্তু বুবু, টেনশনের কারণ নাই। আপনি থাকেন দাদা বাবুর কাছে, আপনাকে সময় মতো ধরে নিয়ে আসা হবে, কথা কন। সবার বিচার হবে, কিন্তু আপনার বিচার আনা হবে, কথা বলেন। সব খুনিদের বিচার বুবু হবে আনা, তোমার বেলায় হবে বুবু, হবে 16 আনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, কথা কর। তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। তোমার লোকি বইটা ভাঙ্গা গেছে, ঠিক না বা ঠিক? তোমার লোকি বইটা ভাঙ্গা গেছে, খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, কথা কর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আর ভূমিকা নয়। রাত প্রায় 1টা বাজতেছে বাবা,
দুই চারটা আপনাদেরকে কথা শ্রবণ করিয়া যায়, একটু শুনে যান গভীরভাবে, একটু খেয়াল করেন মুসলমান বন্ধুগণ আমার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, একমাত্র আমি আল্লাহ পাক হেফাজত করব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করছি, একমাত্র কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করব আমি আল্লাহ। আমার সাথে যে নাস্তিকের বাচ্চারা দেবে পাল্লা, আমি আল্লাহ তাদের রাখবো না দুনিয়ার জমিনে ক্ষমতা আর কাল্লা। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না। সত্য কথা কেউ বলে না, সুযোগ বুঝে তাল বাহানা। আওয়াজ দেখুন কথা ঠিক না বেঠি? খারাপ লাগতেছে ভাই, দোয়া করে দিই। প্রায় 1টা বাজতেছে। যদি আপনারা বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাব কিন্তু নামাজ পড়বো না, এই ওয়াজ শুনে কোনো কাম হবে? এই আলোচনা করে লাভ হবে? আলোচনা শুনতে হবে, মূলত আমল করতে হবে। আমল ছাড়া পৃথিবীর জমিনের কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না না না। কথা কন পারবে? তাহলে ভাইজান এখানে যারা বসে আছেন আমরা সবাই গুনাহগার, সবাই কম বেশি গুনাহ করেছি। কথা কন করেছি না ভাই? মাফ চাইবে কার কাছে? ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহ। এ বাবাজি এই বসেন, এই যুবক ভাইরা গভীরভাবে খেয়াল করেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কি মাফ করবে? মাফ করবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে জানাইয়া দিলেন, ও বিশ্বের মুসলমানেরা, ও বিশ্বের ইমানদারেরা, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। তোমরা যারা অন্যায় করেছো, গুনাহ করেছো, শয়তানের কুমন্ত্রণায় পড়ে খারাপ কাজ করেছো, আমার কাছে তোমরা মাফ চাও, আমার কাছে তোমরা ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। খেদমতে মাদার পিদর কোন এখতিয়ার, তা সবই আজ মালে দৌলত বখতিয়ার। খেদমতে মাদার পিদর কোন সুবাসা, তাকে বাসি ধরদ আলো মেনে কে নাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাকতে বলতেছেন, ও ঈমানদারেরা, মুসলমানেরা, তোমরা আমার কাছে তওবা করো, তোমরা আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। কার কথা? কার কথা? আল্লাহর কথা বিশ্বাস হয়? এ বয়স ভাই বস, শেষ হয়ে গেছে। গভীরভাবে খেয়াল করে বাজান, আমি আপনাদেরকে একটা কথা